আল্লাহ রাসূল বললেন, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক যখন কাতারে দাঁড় করাবেন, আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতীদের কাতার করবেন 120টা। কত? জান্নাতীদের কাতার হবে 120টা। আল্লাহ রাসূল বললেন, এই 120 কাতার জান্নাতীর ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 120 কাতারের ভিতরে আমার উম্মতের কাতার হবে 80টা। তাহলে আমাদের কাতার হবে কতটা? তাহলে 120-এর ভিতরে 80টা যদি বাদ দেন থাকে কয়টা? এই 40টা কাতার হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত লক্ষ নবীর কাতার হবে মাত্র 40, আর আমাদের নবীর কাতার হবে 80টা। তাহলে মর্যাদা কার বেশি? কার? আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যখন উম্মতদেরকে জান্নাতে ঢুকাবে, সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহ পাক আগে জান্নাতে ঢুকাবে, তারপর অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে। তাহলে এদিক দিয়ে আমাদের মর্যাদা কম না বেশি? কত বেশি? এটা বুঝাই আপনাদের শেষ করতে পারবো না। দেখেন, সপ্তাহে 7টা দিন আছে। কয়দিন? এক সপ্তাহ। এই 7 দিনে এক সপ্তাহ, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন, শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য পছন্দনীয় দিন হিসাবে আমি আল্লাহ পাক একটা দিন নির্ধারণ করেছি। ঈসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের ঘাড় হলো টেরা, আমি একটু তাদের কাছ থেকে শুনি। তিনি বললেন, উম্মতদেরকে ডেকে বললেন, আল্লাহ পাক তোমাদেরকে একটা খাস দিন হিসাবে দিতে চাইছে, তোমরা কি দিন নিবা? তারা বলল, শনিবার। কি বার? মুসা আলাইহিস সালামকে বললেন, এটা তো আরো টেরা, উম্মতের আরো ঘাটটেরা, সোজা কথা কখনো বোঝে না। হযরতে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, তারা বলল, ইহুদিরা লেছে শনিবার, আমরা নেব হলো রবিবার। কি বার? কিন্তু আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় দিনটা ছিল হলো জুমার দিন, শুক্রবার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী, একটা দিন আমি খাস করে আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে দিতে চাই, আপনি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, আয় আল্লাহ তাআলা, আপনি খুশি হয়ে আমার উম্মতদেরকে খাস দিন দিবেন, এটা আপনার পক্ষ থেকে দিবেন, উম্মতের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বললেন, নবী, আমি জানাই দিলাম, সেই দিনটা হলো জুমার দিন। এই দিনে এমন একটা সময় আছে, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাকের কাছে এই দিনটা এমন পছন্দনীয় দিন, যেই দিনে এমন একটা সময় আছে, ওই সময় যদি কোনো বান্দা আমি আল্লাহ পাকের দরবারে হাত উঠায়, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক ওই বান্দার দোয়া কখনো ফিরাইয়া দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলবেন। অনেক লোক কয় যে হাত তোলা হলো বেদাত, হাত তোলা যায়। আচ্ছা, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। কি কোনো সমস্যা? ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন, আপনি কোনো লোকের কাছে গিয়ে যদি বলেন, ভাই আমাকে তুমি 500টা টাকা দাও, লোকটা আপনাকে টাকা দেওয়ার জন্য প্রথমে পকেটের ভিতর থেকে টাকাটা কি করবে বলেন? পকেটের ভিতরে টাকা রাখে না? ধরেন আপনি চালেন, মানে এমন মুডে চালেন, লোকটা একটু মনটা কেমন করলে একটু ঘাড় বেঁকা করে বললেন, 500টা টাকা দেওয়া দরকার। এখন ওই টাকাটা আপনাকে দেওয়ার জন্য লোকটা পকেট থেকে টাকা বের করলো। বের করার পরে লোকটা টাকাটা আপনার কিতে দেবে? হাতে। কিতে নেবেন? হাতে নেবেন না? টাকা তিনি হাত দিয়ে বের করে বললেন, ধর টাকাটা নে। এখন যদি আপনি ঘাড় বেঁকা করে বলেন, আমি হাত দিয়ে নিতে পারবো না, আমার পকেটের ভিতরে তুমি টাকা দিয়ে দাও, এবার কন্ত লোকটা খুশি হবি না বেজার হবি? হ্যাঁ, কেন বেজার হবি?
বলবে টাকা 500 ধার চাচ্ছ, আবার পকেটের মধ্যে তো তুলেও দমো, তোর সাহস তো কম লয়, বের হ। তাহলে আপনি যদি মনে করেন যে আল্লাহর কাছে হাত তুলে না চাইলে আল্লাহ এমনিতেই দিয়ে দেবে, আল্লাহ তো দেবেই, কিন্তু এই দুইটা হাত আল্লাহ কেন তৈরি করছে আপনারা হয়তো জানেন না। বান্দা এই দুইটা হাত আল্লাহর কাছে এত পছন্দনীয়, বান্দা যখন আল্লাহ পাকের কাছে হাত উঠায়, আল্লাহ পাক বলেন ওই বান্দার দুইটা হাত আমি ফিরিয়ে দিতে বড় লজ্জা করি। এই জন্য যখন চাইবেন তখন কার কাছে? কার কাছে? কোন মাজারে গিয়া কোনো কিছু চাইবেন না, আল্লাহর কসম। মাজারওয়ালা মানুষ কোনো সময় আপনাকে কিছু দিতে পারবে না। মাজারের কোনো লোক আপনাকে কোনো কিছু দিতে পারবে না, তাদের কাছে কিছুই নাই। কেননা এই পৃথিবীতে কোনো মানুষ আপনাকে কিছু দিতে পারবে না, দেওয়ার মালিককে। ওই আল্লাহ পাক বলতেছেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও। আমার কাছে এমন আছে যে আমি বান্দাদেরকে শুধু দিতেই পছন্দ করি। কোন সুবহানাল্লাহ। এবার হাদিস শোনেন, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় ওই ব্যক্তির ওপর আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না ওই ব্যক্তির ওপর আল্লাহ বড্ড বেজার হয়। দুনিয়ার উপমা দেখেন, একটা লোকের কাছে আপনি একদিন টাকা চাইবেন দিবে, 2 দিন চাইবেন দিবে, 3 দিন চাইবেন দিবে, 4 দিন চেয়ে দেখেন দেবে, কিন্তু একটু মনটা কি করবে? বেজার করে দিবে। যদি বারবার চান দেখবেন লোকটা আপনার উপর বেজার হয়ে যাবে। এক সময় বলবে যে যা, আমার কাছে আর কোনো টাকা পয়সা দেব না, তোকে দিতে পারবো না। বারবার চাস কেন? চাস আমি পারবো না। কিন্তু আল্লাহ রাসূল বললেন আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহ পাক দিতে বড় ভালোবাসে। কিন্তু আমরা এমন অধম, আল্লাহ পাকের কাছে চাইতে পারি না, চাওয়ার জন্যে খাসি নিয়ে মুরগি নিয়ে চলে যাই হলো মুহাস্তান। ওটি যায়া হাত তুলে করছেন সুলতান বাবা কিছু দেও, কি দিবি তাই? তার কাছে দেওয়ার কিছু আছে? এই শাহ সুলতান বলো কি বলক দেশে, তিনি আল্লাহ পাকের একজন ওলি, এটা আপনাকে মানতে হবে। সেখানে যান, মাজার জিয়ারত করেন, দোয়া করেন তার জন্য, আল্লাহ পাকের কাছে নিজের জন্য দোয়া করেন। তার কাছে গিয়ে চান, তার জীবনের মধ্যে পেয়েছি তিনি রাজার ছেলে ছিলেন, রাজা ইব্রাহিম বিন আদহামের ছেলে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, রাজার সন্তান। কি মনে করেন আমাদের মতো ফকর নেই? দিনে একটা পোশাক পরতেন, রাতে একটা পরতেন। যে পোশাক একবার গায়ে দিতেন জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয়বার সেই পোশাক আর গায়ে দিত না। এটা আমাদের স্বভাব, পারবো আমরা? এক পোশাক এতবার গায়ে দেই, কতবার গায়ে দেই, ছিঁড়ে যায়, তালি দিয়ে তাও গায়ে দেই। আর সেই মানুষটা একবার যে পোশাক গায়ে দিত, দ্বিতীয়বার জীবনে কোনোদিন আর সেই পোশাক গায়ে তোলেনি। ইতিহাসের মধ্যে আসে রাজার ছেলে রাজপুত্র, চেহারাটা ছিল এমন সুন্দর, বিছানা দিনে 2 বার পাল্টিয়ে দিত, বিছানার কাপড় দিনে 2 বার পাল্টাতো। দিনে এক বিছানায় ঘুমাতো, রাতের বেলায় আবার আর এক বিছানায় ঘুমাতো। ইতিহাসের মধ্যে পেয়েছি, খুব খেয়াল করেন, ইতিহাসের মধ্যে পেয়েছি শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি একদিন একজন দাসী তার ঘর পরিষ্কার করতেছে, ঘর যে ঘরে তিনি থাকেন। বিছানাটা যখন পরিপাটি করে দিলেন, সাজায় দিলেন, সেই দাসী বিছানার দিকে তাকায় বলতেছে, আহারে এই বিছানাটা এমন সুন্দর, এই বিছানাটা এত নরম, এত মোলায়েম, না জানি এর উপর যিনি ঘুমায় তার জীবনটা কতই না জানি সুন্দর। খুব আফসোস লাগছে, বিছানা দেখে দাসীর আফসোস লাগছে। আল্লাহর কি ইশারা, দাসী বিছানায় একটু বসার পরে দেখে খুব ভালো লাগে, বসার পরে একটু কাত হয়েছে। আল্লাহ পাক দাসীকে এমন ঘুম দিছে, এমন ঘুম দিছে, ঘুমে দাসী ও বেহুশ হয়ে বিছানায় ঘুমে আসে। ইতিমধ্যে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাজপ্রাসাদে এসে, যে প্রাসাদে তিনি থাকেন সেই প্রাসাদে এসে দেখেন দাসী তার বিছানার উপর শুয়ে আছে। মাথা কি ঠিক থাকবে?
কোমরে ছিল চামড়ার চাবুক, কোমর থেকে চামড়ার চাবুক বের করে ঘুমান্ত দাসীর ওপর চামড়ার চাবুক দিয়ে মারা শুরু করছে। চামড়ার চাবুকের মার খেয়ে দাসী একবার হাসে, একবার দাসী কাঁদে। তিনি অবাক হয়ে গেলেন, দাসীকে বলতেছেন, ও দাসী, আমি তোকে চাবুক মারি, তুই একবার হাসিস একবার কাঁদিস, কারণটা কি বল? এবার দাসী বলতেছে, বলবো না। তখন শাহ সুলতান বলো কি বলতেছে, মারবো না, আর তুই বল হাসিস আবার কাঁদিস কেন? মারলে তো তোর কাদার কথা, তুই একবার হাসিস তুই একবার কাঁদিস, একটু রহস্যটা খুলে বল। এবার দাসী বলতেছে, ও জানাজার ছেলে রাজপুত্র শাহ সুলতান বলো কি, আমি চিন্তা করে দেখলাম সামান্য একটু এই বিছানায় ঘুমানোর পর যদি আমার উপরে এই অত্যাচার হয়, এই গজব হয়, যে ব্যক্তিটা সারা জীবন এই বিছানার উপর শুইছে তার না জানি কত বেশি আরো আযাব, কত বেশি গজব হবে। বুঝতে পারছেন? সামান্য কিছু মুহূর্তের জন্য ঘুমানোর পর যদি আমার এই শাস্তি হয়, যে ব্যক্তিটা সারাটা জীবনে এই বিছানার উপর শোষে তার শাস্তি আরো কত না জানি বেশি হবে। শাহ সুলতান বলো কি বলেন, দাসীর এই একটা কথা শোনার পর আমার জীবনের মোড় ঘুরিয়ে গেল। নিজের দেশ ছাড়ছে, নিজের রাজ্য ছাড়ছে, নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়ে আছে, শুয়ে আছে কোথায়? কোথায়? এটা আল্লাহ পাকের হুকুম ছাড়া কিছু না। তিনি আল্লাহ পাকের ওলি, কিন্তু আল্লাহ পাকের একজন ওলি। তাহলে চিন্তা করেন, সাধারণ একটা দাসীর কথাই তার জীবনের যদি মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কোরআন কিন্তু এখনো আছে না নাই? বলেন, এই কোরআন আল্লাহ পাক বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলতেছেন, নবীর ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, উত্তম নমুনা আছে নবীর ভিতরে। আর আল্লাহ পাক বললেন, নেতা হিসাবে যদি কাউকে ফলো করা দরকার, আইডল হিসাবে যদি কাউকে মানা দরকার, তাহলে দুনিয়ার কোনো হাবিজাবি মানুষকে নেতা মানবা না, আইডল মানবা না। আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, আমার ঘোষণা অনুযায়ী নেতা যদি মানা লাগে তোমরা মানবা বিশ্ব নবীকে। গণ সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা তাকে একটু পানি খাওয়ান তো, গিলেজ দেন, পানির ব্যবস্থা করেন তো। মুহাম্মাদ ওয়া আলা আলিহি দেনা শাফিঈনা। আপনারা কি বেজার হচ্ছেন? আসল কাহিনীতে এখনো আসেনি। আল্লাহ রাসূলের সিরাত, নবীজির জীবনী আলোচনা। রাসূলকে অবশ্যই ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার আগে আপনার আমার উচিত নবীকে অনুসরণ করার কথা, ফলো করার কথা, ফলো করার কথা। কেননা নবীকে ফলো করার কথা, অনুসরণ করার কথা দুনিয়ার কোনো মানুষ বলে নাই। বলেছেন কে? ওই আল্লাহ পাক বলতেছেন, ফাত্তাবিউনি, নবী তুমি বলে দাও তারা যেন তোমাকে অনুসরণ করে। তাহলে ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? শুধু কোন জায়গায়? মসজিদে? মসজিদে অনুসরণ করবেন? শুধু মসজিদ না, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত। কোথায়? রাষ্ট্র পর্যন্ত অনুসরণ করা লাগবে। কেননা নবী রাষ্ট্রপতি ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না। কিন্তু এখন তো নবী নাই, আছে নবী এখন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামাগণ হলেন আমার উত্তরসূরি। যখন একটা সময় থাকবে, সবাই একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শুধু নবী যে নবী ছিলেন তিনি তা ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রপতি। তিনি নবীও ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন। তিনি রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তিনি সব কাজ, এমন কিছু নাই যে তিনি করেন নাই। তিনি ছিলেন নেতা,
তিনি ছিলেন মডেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে কত নেতা এসেছিল, পাতি নেতা, ছোট নেতা, খেতা নেতা, কত ধরনের নেতা। নবীও ছিলেন নেতা। নবী কেমন নেতা ছিলেন? যিনি বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের আধারে আমি যেটা করি, দিনের আলোতে যেটা করি, তোমরা সব কিছু খুলে খুলে মানুষের ভেতরে প্রচার করে দাও। কোন সুবহানাল্লাহ। আর এখনকার নেতা দিনে করে এক কাজ, রাতে করে আর এক কাজ। নেতা আগাবেলা এক কথা কয়, পাছাবেলা নেতা যায় কথার মোড় উল্টোই। আছে না এমন নেতা? বলতেছে আমারে ভোট দিলে কেউ না খায়া মরবেন না, কিন্তু কি খায়া মরবি সেটা তো নেতা কয় না। যখন নেতা ভোটের সময় আসে, নেতা বলে একটু ভোট দেন, মাথায় তুলে রাখবো। যখন ভোট দিয়ে নেতাকে তুলে দেওয়া হলো, তখন দেখা যায় নেতার অত্যাচারে মাথায় তোলা তো দূরের কথা, নেতার অত্যাচারে বাড়ি পর্যন্ত থাকা যায়নি। এমন সময় গেছে না? গেছে না? কিছু কিছু নেতা চিন্তা করে, দেখ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে যায় কেরা, পাওয়ার দেখান লাগবে। আমি যে নেতা এলাকার, আমার একটু পাওয়ার আছে, দেখান লাগবে। অনেক নেতা আছে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, রাজনীতি বোঝে না, কোরআন পড়ে, নামাজ পড়ে, হালাল কথা বলে, সত্য কথা বলে, হালাল খাবার খায়। এমন এমন নেতা চিন্তা করতেছে, পাওয়ার দেখাতে গিয়া ওই মানুষগুলোকে ধরে জেলখানায় দিয়ে মামলা দিয়ে দেয়। ছিল না এমন নেতা? কথা বলেন না কেন? ছিল না? তুই পাওয়ার, সে নেতারা আজকে গেল কোথায়? আরে বউ চল থুইয়া, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা থুয়ে নেতা কোথায় চলে গেছে? আমাকে একজন বলতেছে, ভাই আপনাদের ওখানে একজন ছিল, সেই নেতা এখন কোথায় গেছে? আমি বললাম 16-17 বছরে যে পাপ করছে, তাক সেটা ধোয়ার জন্য সিল্লে দেবার গেছে। সিল্লে দেবার গেছে। কত অত্যাচার, কত জুলুম, কত নিপীড়ন। নেতা ছিলেন তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে শুধু ভালোবাসবেন, ভারতবাসবেন, কিন্তু নবীকে অনুসরণ করা লাগবে না? লাগবে না? নবীকে যদি শুধু ভালোবাসেন, শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীকে যদি অনুসরণ করেন, খুব খেয়াল করেন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? অনেক লোক হয়তো আবার বিরক্ত হতে পারে। বাবা, নবীকে অনুসরণ করবেন কেমনে? শুধু ভালোবাসা না, নবীকে অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূলের চাচা 4 জন ছিলেন, তার ভিতরে 2 জন ছিলেন মুসলমান, আর 2 জন ছিলেন ইহুদি খ্রিস্টান, তারা ছিলেন মুশরিক। 2 জন চাচার নাম দেখেন। একজনের নাম ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন না? হযরতে হামজা। আর একজন ছিলেন আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনারা 2 জন কিন্তু জান্নাতি। এনারা 2 জন। আর 2 জন ছিল, একজনের নাম ছিল আবু তালেব, নাম শুনেননি? আবু। আর একজনের নাম ছিল আবু জেহেল। কি নাম? এই যে আবু জেহেল, সরি, চাচা তো যেও ছিল, আর একজনের নাম ছিল আবু লাহাব। লাহাব, আবু তালেব, আবু লাহাব। খুব খেয়াল করেন, এই আবু তালেব আর আবু লাহাব এরা জান্নাতি না জাহান্নামী? বলেন। এই 2 জন জাহান্নামী। আবু তালেব আর আবু লাহাব 2 জন জাহান্নামী। আর হযরতে হামজা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এনারা 2 জন ছিলেন জান্নাতি। 2 জন। এবার যদি প্রশ্ন করেন, হুজুর সবাই তো রাসূলকে ভালোবাসতো, 4 জন চাচা তারা সবাই রাসূলকে ভালোবাসতো, কিন্তু 2 জন চাচা শুধু ভালোবেসেছিল, আর 2 জন আল্লাহ রাসূলকে ভালোবেসেছিল, অনুসরণও করেছিল। ভালোবেসেছিল, অনুসরণও করেছিল। এই জন্য ভালোবাসা এবং অনুসরণ করার কারণে 2 জনকে আল্লাহ পাক জান্নাতি করেছে। আর শুধু 2 জন ভালোবেসেছিল, কিন্তু তারা অনুসরণ করেনি। এই জন্য অনুসরণ না করার কারণে এই 2 জন হয়েছে জাহান্নামী। এই 2 জন। এবার যদি আমি আপনাদেরকে বলি, আপনারা জান্নাতি হতে চান না জাহান্নামী? বলেন বলেন।
আমরা যে জান্নাতি হতে চাই সবাই আমরা চাই না চাই না? সবাই চান? আচ্ছা, একজন হিন্দুক যদি বলেন যে ভাই তুই মরার পরে কুড়ি যাবার চাস, হিন্দু কি কবি? কুড়ি যাবি? স্বর্গ না নরক? কি কথা বোঝেন না? একজন হিন্দুকে যদি বলেন যে ভাই তুই স্বর্গ যাবার চাস না নরক, হিন্দু কি কবি? স্বর্গে যায়। এই 12 মাসে 13 পূজা করে স্বর্গ যাওয়া এত সোজা? আমরা বলতে পারি আমরা মুসলমান, আমরা যেতে চাই কোথায়? কোথায়? কেননা জান্নাত ওটা আমাদের আসল বাড়ি, দুনিয়া আমাদের আসল বাড়ি না। যদি বলেন হুজুর কেমনে? আমাদের আদি পিতা, যিনি আমাদের পিতা ছিলেন, তার নাম কি? হযরত আদম। এবার বলেন তিনি কোথায় ছিলেন আগে? কোথায় ছিলেন? আমার কথায় বেজার হচ্ছেন আপনারা? হযরত আদম আলাইহিস সালাম, একটু বুঝানোর জন্য বলতেছি, একটু কান খাড়া করে শোনেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন কোথায়? জান্নাতে ছিলেন, ছিলেন না? হযরত আদম আলাইহিস সালামের আসল বাড়ি কোথায়? আচ্ছা বলেন তো, বাপ জান্নাতে থাকবি আর বেটারা দুনিয়াত বা জাহান্নামে থাকবে, এটা কি মেনে নেওয়া যায়? বাপের কষ্ট হবে না? হবে না? বাপের অবশ্যই কষ্ট হবে। বাপের আসল বাড়ি জান্নাত। বাপ অবশ্যই চাইবেন যে আমার সন্তানেরাও কিন্তু জান্নাতেই আসুক। আমাদের আসল বাড়ি দুনিয়া না, আমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা ছিলাম জান্নাতে, সেখান থেকে আমরা পড়েছি দুনিয়া নামক এই কূপের ভিতরে। এবার বলেন তো, কূপ থেকে পানি তোলার জন্য সবচাইতে সহজ পদ্ধতি কি? বালতি আর রশি। আল্লাহ পাক বলতেছেন, বান্দা জান্নাত নামক জায়গা থেকে দুনিয়া নামক কূপের ভিতরে পড়েছো, এই দুনিয়া নামক কূপের ভিতর থেকে উঠানোর জন্য আমি একটা বালতি আর দড়ি নামক একটা জিনিস দিয়েছি, তার নাম হলো কোরআন। কি? ওই কোরআন এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? এবার বলেন, আল্লাহ পাক জানাই দিলেন, বান্দা ওই কোরআন নামক রশিকে, বালতিকে আঁকড়ে ধরো। যদি ধরতে পারো তাহলে ওই হারানো সেই জান্নাতে আমি আল্লাহ পাক তোমাদেরকে ফিরিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আমাদের আসল ঠিকানা। আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে সমস্ত নবীর উম্মতের আগে তোমাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। তাহলে আমাদের জান্নাতের হকদার সবচাইতে বেশি কিন্তু আমরাই। এবার আসেন, আল্লাহ রাসূলের সেই সিরাত অনুষ্ঠানে আপনারা আসছেন। রসুলকে শুধু ভালোবেসে দুইজন চাচা শুধু ভালোবাসলো। আবু তালেবের জীবনের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল যতদিন দিন প্রচার করছে, জীবনে কোনোদিন আবু তালেব আল্লাহ রাসূলের দিন প্রচারে বাধা, বরঞ্চ তার দুইজন ছেলে ছিল। একজনের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম ছিল হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সন্তান। একদিন হযরতে আলী, হযরতে জাফর ক্ষুধার যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কাফেরেরা রাস্তা দিয়ে যায়, সন্তানদের গড়াগড়ি দেখে হযরতে আলী আর হযরতে জাফরের গড়াগড়ি দেখে, ছোট্টবেলায় গড়াগড়ি দেখে আবু তালেবকে বলে, আবু তালেব সন্তানেরা গড়াগড়ি করে কেন? এবার হযরতে আলী আর জাফরের গড়াগড়ি দেখে আবু তালেব বলতেছে, আমার খিদার জন্য গড়াগড়ি করতেছে। এবার বলতেছে, ক্ষুধার জন্য তোমার সন্তানেরা গড়াগড়ি করে, বাড়িতে কি খাবার নাই? খাবার দিতে পারো না? বলতেছে, খাবার তো অবশ্যই আছে, দাও না কেন? বলতেছে, আমার ভাতিজা মোহাম্মদ কোথায় জানি গেছে, সে বাড়িতে আসার পর তাকে সহ সবাই আমরা একসাথে খানা খাবো। খুব খেয়াল করেন, সে কিন্তু ভাস্তা, নিজের সন্তান না। কাফেরেরা বলতেছে, নিজের সন্তানের চাইতে ভাতিজার উপর এত দরদ তোমার বেশি, তুমি কি জানো না? এত দরদ তুমি করলে কেন? এবার আবু তালেব বলতেছে, আমি কেশব ভাতিজাকে এত বেশি ভালোবাসি, তোমরা হয়তো জানো না। আমার এই ভাতিজাকে নিয়ে যতদিন আমি খেতে বসছি, খাবার খাইতে বসছি, আমার এই খাবারে আল্লাহ জীবনে কোনো দিন অভাব দেয়নি। এতটাই ভালোবাসতো, সন্তানের চাইতেও বেশি।
একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। সাসার নামাজের সময় হচ্ছে, নামাজের সময় হচ্ছে। কি কয় কটার দিকে আজান হবে? 8:45। তা কি শেষ করে দেবো? হ্যাঁ না না যদি হ্যাঁ 8:45 8:45 আজান, তাহলে কি শেষ করে দেবো? 7:30 তো বাজে। হ্যাঁ সবাই একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি শাফিআনা মুহাম্মাদ। আবু তালেব বলল, ভাতিজাকে নিয়ে যতদিন খাবার খেয়েছি কোনোদিন খাবারে অভাব দেয়নি কে? এত ভালোবাসতো। আবু তালেবকে মক্কার মুশরিকরা মানত। বৃষ্টি হয় না, প্রচণ্ড খরা, জমিনগুলো ফেটে গেছে, কোনো ফসল হয় না। আবু তালেব আল্লাহ রাসূলকে নিয়ে কাবায় গেছে। যাওয়ার পরে সমস্ত কাফেরেরা বলতেছে, ও আবু তালেব দোয়া করো কাবার সামনে। এবার আবু তালেব বলতেছে, ভাতিজা মোহাম্মদ তুমি একটু দোয়া করো। কাফেরেরা বলতেছে, তোমাকে দোয়া করতে বললাম, তুমি ভাতিজাকে বলো দোয়া করতে, কারণ কি? এবার আবু তালেব বলতেছে, তোমরা জানো না ভাতিজাকে আমি ছোট্টবেলা থেকে লালন পালন করে তার ভিতরে যে আমি আচরণগুলো দেখতে পাচ্ছি, আমার মনে হয় এ কোনো সাধারণ মানুষ নয়। কেননা আমি খেয়াল করে দেখছি আমার ভাতিজা অন্য অন্য ছেলেদের চাইতে আমার সন্তানগুলোর চাইতে ব্যতিক্রম। কেননা আমি খেয়াল করে দেখছি আমার ভাতিজা যতদিন আমার সঙ্গে ধরে আছে, আল্লাহ পাক আমাকে এতই বরকত দিয়েছে, এতই রহম করেছে, এতই করুণা আল্লাহ পাক আমার ওপর করেছে। আমি ভাতিজাকে কোলে নিয়ে লালন পালন করেছি, আল্লাহ পাক কোনোদিন আমাকে কোনো বিপদের সম্মুখীন করেনি। আল্লাহ রাসূলকে বললেন, ভাতিজা দোয়া করো। হাদিস শরীফের মধ্যে আছে, আবু তালেব দোয়া করার কথা বললেন, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করছে। এত ভালোবাসতো, এত মহব্বত করত। এই আবু তালেব যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার শেওরের পাশে বসে আল্লাহ রাসূল বলতেছেন, চাচা গো, ইয়া আম্মি, ও আমার চাচা, কুল, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কর দরকার নাই, শুধু বলেন লা ইলাহা। এতটুকু যে আমার রব বলতে একজন আছে, তিনি কে? খুব খেয়াল করেন, আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলতেছেন, এবার আরবি অনুবাদ শোনেন, বলতেছেন, চাচা গো, একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কর দরকার নাই। হাদিসটা বুখারী শরীফের। যদি এতটুকু বলেন, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, ও চাচা, কিয়ামতের দিন আপনাকে জান্নাতে, খুব খেয়াল করেন, কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যদি আল্লাহ পাকের সাথে ঝগড়া করা লাগে হাসরের ময়দানে, আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করছেন, হাসরের মাঠে আল্লাহ পাকের সাথে ঝগড়া করে তোমাকে জান্নাতত নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে যদি ঝগড়া করার লাগে হাসরের মাঠত, তাও ঝগড়া কর্ম, খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে জান্নাতত নিয়ে যাবে। সে পড়েনি, মারা গেল। আল্লাহ রাসূল আফসোস করলেন, তার কবরের কাছে গিয়ে আল্লাহ রাসূল হাত উঠাইয়া দোয়া করে। হযরতে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য দোয়া করেন? হাত নামান। এই ব্যক্তি আপনার চাচা, সেটা আল্লাহ পাক জানে। এই ব্যক্তি আপনাকে ভালোবেসেছে, তাও জানে। কিন্তু ভালোবেসেছে এটা সত্য কথা, কিন্তু ওই ব্যক্তি তো আপনাকে অনুসরণ করেনি। আপনাকে অনুসরণ, তার মানে কি? আল্লাহ রাসূল যা করছে সেই ব্যক্তি মন থেকে সাপোর্ট করছে, কিন্তু সে মন থেকে গ্রহণ করতে, সাপোর্ট করছে কিন্তু অন্তর থেকে মেনে নেয়নি। এই জন্য ওই ব্যক্তিকে আল্লাহ মাফও
করে নাই। এই জন্য হযরত জিবরাইল বলতেছেন, আপনি একবার কে 70 বারও যদি আর জন্য দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। খেয়াল করছেন? নাবিকে বলতেছেন একবার কে 70 বারও যদি দোয়া করেন এই লোকের জন্য, যে নাবি হাত তুলে দোয়া করা লাগেনি, খালি মনে মনে ইচ্ছা করছে আল্লাহ কবুল করছে, সেই নবীর কথা বলছে যে আপনি একবার কে 70 বারও যদি এর জন্য দোয়া করেন, আপনাকে আল্লাহ মাফও করবে না, তাকে মাফও করবে না, জান্নাতেও দেবে না। আচ্ছা, সেই নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয়, এমন এমন নেতা, এমন এমন কালপ্রিত দুনিয়াতে মারা যায় সারা জীবন কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যে নেতাগুলো মারা গেল, কিছু কিছু হুজুর দোয়া করবে যায়, গরু জব করে মানুষও খিলে, হুজুর দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাত দিও, আছে না? দোয়া করে জান্নাত দিও, এমন ভাবে দোয়া করে কান্দে কান্দে মনে হয় জান্নাত দেওয়ার জন্য কন্ট্রাক্টর ইনেস। এই যে শয়তান জালেম আমাদের বাংলাদেশে ছিল প্রায় 16-17 বছর ধরে, একজন শয়তান দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসদারি শয়তান বলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ। আবা জান্নাত জানবর বাপে কন্ট্রাক্টর ইলেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ, সাহস কত বড়, চিন্তা করছেন? আবার আর এক হুজুর মসজিদে মেম্বারে বসে বলতেছে, বাংলাদেশে যদি 10 জন জান্নাতি মহিলা থাকে, 10 জন যদি জান্নাতি মহিলা থাকে, তার ভিতরে ওই হাসিনা একজন। অবাক মারা কথা, চিন্তা করছে কত বড় শয়তান। এখন শোনেন শোনেন, আমি বলি, এত মাপ পাওয়া এত সোজা না, এত সোজা না। এবার শোনেন, এই যে বাংলাদেশে কত দল আছে, ইসলামী অনেক দল আছে। এক দল চিন্তা করে আল্লাহকে পাওয়ার জন্য মাজারত যায়, যায় না? আছে। এক দল আল্লাহকে পাওয়ার জন্য মাজারে যায়, এক দল আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরে, এক দল আল্লাহকে পাওয়ার জন্য কত রকমের পীরের সামসামি করে, পীরের পায়ে গিয়ে সেজদাও করে। এমন লোক বাংলাদেশে নাই? তারাও আল্লাহ পাকের কথা বলে, তারাও দিনের কথা বলে। এবার আসেন, সঠিক একমাত্র শুধুমাত্র হক ইসলামী দল বাংলাদেশে কোনটা, এটা বোঝার দরকার আছে না? আছে। আমি কোন দলটা, অনেক আছে, চরমনায় আছে, হেফাজত আছে, কত ধরনের 8 রশি 14 রশি 15 রশি 20 রশি এত দল আছে, সবাই আল্লাহ পাকের কথা বলে, কিন্তু এর ভিতরে আসল ইসলামী দল কোনটা সেটা জানার দরকার নাই। এই জন্যে ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তেনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হুজুর পৃথিবীতে অনেক ইসলামী দল আছে, আসল খাঁটি একমাত্র ইসলামী দল, একমাত্র আসল ইসলাম কোনটা, এটা আমি কেমনে বুঝবো? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে, এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র হক দল চেনবা, ওই দলটাকে দেখে নেবা তোমাদের জামানায় যে সমস্ত জালেম যারা হবে, যারা স্বৈরাচার হবে, ওই জালেমেরা যে দলের ওপর জুলুম বেশি করবে, বুঝে নেবা সেটাই হলো আসল ও সঠিক ইসলামী দল। কেননা সাধারণ মানুষ যদি ইসলামকে চিনতে ভুল করে, যারা জালেম হয়, যারা বেঈমান হয়, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এই সমস্ত মানুষেরা আসল সঠিক ইসলামী দল চিনতে কখনো ভুল। এটা আমার বাবার বানানো কথা না, বেজার হলেন আমার উপর। এখন আপনাদেরকে বুঝে দিলাম, বলে দিলাম, এখন আপনারাই নিজেদের আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুঝে নেবেন যে আসল সঠিক ইসলামী দল কোনটা।